আজকে আমি 11টা গরু কালেকশনে আছে আমার। হ্যাঁ 11টা গরুর মধ্যে গরুগুলো সব কালারফুল, মোটামুটি ভালোই আছে, লম্বা চড়া ডবল বডি গরু। হ্যাঁ তো বর্তমানে গরুগুলা যে ওয়েটটা আছে, হ্যাঁ 65 থেকে 70 ধরবো, আমি বেশি বাড়তে করবো না। হ্যাঁ কিন্তু গরুগুলা আমার প্রজেক্টে হচ্ছে 70 থেকে 75 দিন। 70 থেকে 75 দিন। কেউ 90 দিন পালে। আচ্ছা 70-75 দিনে কতটুকু গোস্ত ধরানো যাবে? 70-75 দিনে আমি যে ওদেরকে ফর্মুলাটা দিব, হ্যাঁ ওই ফর্মুলার মোতাবেক গরু ধরা যাবে 100 হতে 110 কেজি। 100 থেকে যেটা 110। একটু বেশি আছে সেটা বেশি ধরবে। আচ্ছা তখন তো 65 হতে 70, কোনোটা 75 যাবে। রেট কত রেখেছেন? রেট রেখেছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা দেখছি সামনে মোটা তাজাকরণ উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডি সার। এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতাউর ভাই। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। আতাউর ভাই ভালো আছেন? আচ্ছা গরু কয়টা আছে? গরু আছে 11টা আছে। 11টা। এর মধ্যে দাঁতের সবই তো দাঁতেরই অবশ্যই। সব দাঁতের 4 দাঁত আছে, 6 দাঁত আছে আর জোয়ান। 4 দাঁত 6 দাঁত জোয়ান। আচ্ছা এখন বিষয় হচ্ছে এই গরুগুলো সব মোটা তাজা করা যাবে নাকি বাচ্চাও নেওয়া যাবে? বাচ্চাও নেওয়া যাবে, মোটা তাজা করে যাবে। বাচ্চাও নেওয়া যাবে, মোটা তাজা করা যাবে। আচ্ছা মোটা তাজা যদি করতে চাই সর্বোচ্চ কতদিন সময় লাগবে? সর্বোচ্চ আমার 70-75 দিন, 90 দিন কেউ পাবে না। 70-75 দিন, সর্বোচ্চ 90 দিন। 90 দিন। আচ্ছা এই 90 দিন যে পালবে কতটুকু করে গোস্ত ধরানো যাবে? এগুলা 110, 15, 100 পর্যন্ত আসবে। 100 থেকে 110 কেজি এর মধ্যে থাকে। 15 আসতে পারে, 15 আসবে। এটা 15 আসতে পারে। আচ্ছা আমরা সর্বনিম্ন 10ই ধরলাম, মানে সর্বনিম্ন 100 এবং উপরে 110 এরকম গোস্ত ধরানো যাবে। আচ্ছা আমরা যদি বর্তমানে একটা আইডিয়া নেই যে কেমন গোস্ত আছে এগুলোতে শরীরে? এটা ভাই 65-70 হবে না, 70-65 উপরে হবে। 65-র উপরে হবে। তার মানে কুরবানি আস্তে আস্তে এগুলো প্রস্তুত করা যাবে। প্রস্তুত করা হবে, পশিং মাথা সবকিছু আছে, প্রস্তুত হবে। আচ্ছা আবার কেউ যদি চায় এগুলো থেকে বাচ্চা নিতে পারবে। প্রত্যেকটা কনসেপ্ট করানো যাবে। আচ্ছা দেখান, একটা করে দেখান। এটা প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার, এই দেখেন। হ্যাঁ এটা 6 দাঁত থেকে কেবল খালি খিল্লা পড়ছে, এটা 6 দাঁত বললে চলে। এই শিং দেখেন, কান দেখেন, মাথা দেখেন, তোলাটাও দেখেন। মানে জোয়ান বলবো, 6 দাঁত থেকে খিলপাটে জোয়ান হচ্ছে। এই দেখেন, এটা তোলাটা দেখেন। এলে জীবনে যত্ন নাই। হ্যাঁ যত্ন নাই, যার কারণে একটু শুকনো টাইপের। এটা প্রথম নাম্বার। আচ্ছা তাহলে এটা জোয়ান হচ্ছে কেবল। এক নাম্বার এটা কিন্তু 6 দাঁত। এটা 6 দাঁত। সিরিয়ালের 2 এটা 6 দাঁত বয়স। শিং দেখেন, সিরিয়ালের 2 নাম্বার। এই দেখেন তোলা সবকিছু দেখেন, তলা টলা সবকিছু দেখেন, সব ঠিকঠাক আছে। আচ্ছা দেশি জাতের, দেশাল জাতের, সিরিয়ালের 2 নাম্বার, সুস্থ সবল। সুস্থ তো অবশ্যই। আচ্ছা 3 নাম্বার এটা কিন্তু জোয়ান হচ্ছে ভাই, 6 দাঁত থেকে খিল পড়ছে, জোয়ান। জোয়ান সিরিয়ালের 3, এটাও একটা জোয়ান। তোলা দেখেন। হ্যাঁ তলা টলা ঠিকঠাক আছে, সব ডবল ফ্রেম, ফ্রেমগুলো আছে। এখন শুধু গোস্ত ধরাইতে হবে না। 3 নাম্বার বয়স, জোয়ান, সুস্থ সবল, নিখুঁত মানের। এটা 6 দাঁত। দাঁড়ান 3টা দেখে নেই। 3 এটা, 4 এটা। চান দেখেন, দেখেন 3টা দেখেন আপনি ভালো। 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার। এটা 6 দাঁত। এই দেখেন এটা 6 দাঁত। 6 দাঁত। এটা 6 দাঁত, সিরিয়ালের 4 নাম্বার। তোলাও দেখেন। আচ্ছা 4 নাম্বার এটা। এটা দেখেন, এটা শিং নাই না? শিং হবে না এটা? এটা মুন্ডি, সিং হবে না। আচ্ছা সিরিয়ালের এটা কোনো দুধও বেশি, এমনি বাতিও বেশি। 4 নাম্বার দেশাল জাতের। দেশাল হলো সব ডবল, দেশাল হলো সব ডবল বডি ভালো। 4 এটা, এটা 5। এটা লম্বা দেখেন, হ্যাঁ লম্বা সিং দেখেন, মাথা দেখেন, লম্বা টম্বা সব ঠিকঠাক আছে। সব কিছু সিং টিং সব আছে। 5 নাম্বার মানে এগুলো গোস্ত ধরানোর জন্য উপযোগী। উপযোগী, এগুলো গোস্ত ধরাইতে হবে। এগুলো তো যত্ন করে নি, কোনোদিন যত্ন করেনি না, এটা কোনোদিন গোসলও করে নি, যার কারণে এই অবস্থা। 5 নাম্বার। এটা 6 দাঁত থেকে জোয়ান আছে। এটা 6 দাঁত থেকে জোয়ান। সারাদিন দেখো পাশে সিরিয়ালে 5 নাম্বার। এটা বললেন 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। টোটাল গরু তাহলে কয়টা? 11টা। এটা 5, এটা 6, এটা সম্বন্ধে বলেন। এটা 6 দাঁত। এটা 6 দাঁত, চওড়া আছে ভালো না? সিরিয়ালের 6 নাম্বার। সব ঠিকঠাক আছে, তলাটাও আছে। এটা 6 দাঁত। 6 দাঁত, সিরিয়ালের 6, দেশি জাতের। দেশি জাতের। আর এটা 7। এটা কিন্তু 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। এটা জোয়ান হচ্ছে। এটা কিন্তু মুন্ডি, জোয়ান হচ্ছে। মুন্ডি, এটা মুন্ডি।
এটা 7 নাম্বার। 7 নম্বর। এটা একটা দেশি জাতের, দেশি জাত। সিরিয়ালের 7, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত না, গরু সবগুলা তোলা টোলা সব দেখে নিয়ে যাবে, হাত পা সব দেখে নিয়ে যাবে। সব কিছু হাত পা সব দেখে শুনে নিয়ে যেতে পারবে। সিরিয়ালের 7 নাম্বার। আচ্ছা, এটা এটা 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত, এই যে মানে 4 দাঁত, হ্যাঁ। 4 দাঁত। এটা 8 নাম্বার। 8 নম্বর। তবে এগুলোর কালারটা বেশ সুন্দর। কালারটা শিং মাথা সবকিছু ওকে। হ্যাঁ, পছন্দ হয় 4 দাঁত। এই যে এই যে ঘর। সিরিয়ালের 8 নাম্বার। 8 নম্বর। হট, এটা একটা দেশাল দেশে। নিখুঁত মানের। নিখুঁত না। সাড়ে দিন, উপর সাড়ে দিন। হট। 8 এটা, এটা 9। এটার বয়স? এটা জোয়ান হচ্ছে না, এই আরাটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ। আর একটা চারো আছে না? হুম। সিরিয়ালের 9 নাম্বার। বডিও ভালো। বডিও ভালো। এই যে আচ্ছা, সিরিয়ালের 9 নাম্বার। এটা একটা দেশাল জাতের, সব ঠিকঠাক আছে, নিখুঁত মানে আছে। আর তার পাশে এটা 10। এটা এটা মুগা বলে, মাটিয়া মুগা 6 দাঁত বয়স এটা। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। গরু লম্বা। হুম, দেখেন, এটা 10 নাম্বার। 10 নম্বর। দেশি, দেশি। দেশি জাতের 10 নাম্বার। আচ্ছা, এটা 10। আচ্ছা, এটাকে সরাই দেন, আমরা 11 নাম্বারটা দেখি। এটা 11 সর্বশেষ। হট। এটা 6 দাঁত জোয়ান আছে। এটা জোয়ান হচ্ছে, সর্বশেষ 11 নাম্বার। এটা একটা দেশাল। দেশাল। দেশাল হলো গোটা এখানে উঠবে। গরুটা হলো দেশাল, হলো গরুটা ভালো আছে না? ওজন আছে। সর্বশেষ 11 সরাই দেন, হট। আমরা একটু রিপিট করি। 11 এটা, এটা 10, 10। এটা 9, এটা 8, এটা 7, এটা 6, এটা 5, এটা 4, 3, 2, এটা প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু 11টা। 11টা। আচ্ছা, 11টা বললেন। এগুলো কাটাই করা কাটাই যাবে না মানে? কাটা যাবে না, এগুলো কাটা গেলে মাংস ভালো হবে না। হ্যাঁ, কিন্তু দামটা যে দামটা দিব ওই দামটাই আসবে, কিন্তু মাংসটা ভালো হবে না। কিন্তু এই জন্য হলো ফেটারি পাবে। আচ্ছা, মোটাতে যা করা যাবে, কেউ যদি চায় বাচ্চা নিতে, বাচ্চা নিতে পারবে। তাহলে টোটাল হচ্ছে 11টা গরু। আচ্ছা, কেউ যদি চায় এগুলো ফ্যাটেনিং করতে পারবে, বাচ্চাও নিতে হবে। আর কেউ যদি চায় বাচ্চাও নিতে বাচ্চাও নিতে পারবে। আচ্ছা, তাহলে এগুলো 70 থেকে 90 দিনের মধ্যে প্রস্তুত হবে। হবে। কতটুকু করে ধরবে বললেন? 110, 100, 110, 115। 110, 100, এভারেজে 110 এ ধরে। এভারেজে 110 বা নাহলে কিছুটা 100, এদিক সেদিক হবে। হ্যাঁ, এদিক সেদিক ন্যূনতম 100 কেজি 100, আসবে। 100 মাইনে। আচ্ছা, এখন কত করে রেট রেখেছেন পার পিস? আজকে পার পিস রেট দিব 41,500। 41,500 পার পিস রেট। আর এভারেজে বর্তমানে কতটুকু করে গোস্ত আসবে? 65 হতে 70, তাহলে 2-1 কেজি কম হতে পারে। 65 থেকে 70, 2-1 কেজি কম হতে এখান পারে। থেকে 2-4 কেজি কিছু কিছু কম বেশি হতে লম্বা পারে। আছে, আর রেট বললেন এগুলো 41,000। 41,500। কিছুটা আলাপ আলোচনার সুযোগ তো আছে। এখানে সুযোগ নেই, এখন যে বাজার সুযোগ নেই। হ্যাঁ, বাজার এখন একটু বাড়তি নাকি? মানে খুব একটা বেশি আলাপ আলোচনার সুযোগ নেই। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবারও রিপিট করি। টোটাল গরু হচ্ছে 11টা। এখানে 4 দাঁত পাইলাম, 6 দাঁত পাইলাম, জোয়ান পাইলাম। কেউ চাইলে এগুলো বাচ্চা নিতে পারবে, আবার কেউ যদি চায় মোটা তাজা করে সেল দিতে পারবে মাংস ধরাই। অবশ্যই রেট হচ্ছে কত? 41,500 টাকা পার পিস রেট। আচ্ছা, এখন এগুলো ছাড়াও কেউ যদি আরো চায় কালেক্ট করে দেওয়া সম্ভব? সম্ভব। সম্ভব। কালকে ঢুকবে আমার। কালকে ঢুকবে আবার। আচ্ছা, ধন্যবাদ।